গৌরী রান্নাঘর থেকে আজকে আমি যে রেসিপিটি দেখাবো ব্রেড দিয়ে ধোসা। আসুন দেখে নিন কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাচ্ছি। চাল ডাল ভেজাবার কোনো ঝামেলা নেই, ব্রেড দিয়ে খুব সুন্দর ধোসা হয়। আসুন দেখে নিন। ব্রেডের ধোসা বানাতে আমার ইনগ্রিডিয়েন্টস লাগছে, ব্যাটারটার জন্য আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটা সাদা ব্রেড দিয়ে বানাবেন। আর আমি নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি, আর আমি 4-5 চামচ চালের গুঁড়ি নিয়েছি। এইটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। সুজিটাকে আমি মিক্সি করে নেব, আর তারপরে আমি আবার দেখাবো। এইবার আমি যে পুরটা বানাবো, আলুর যে পুরটা বানাবো, তার জন্য আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছি। আর আমার ধনেপাতা লাগবে, ধনেপাতা কুচি লাগবে, আর পেঁয়াজ কুচি লাগবে। আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর আমি নর্মাল মশলা দেব। দিয়ে এই দেখুন, মিক্সিতে আমি সুজিটাকে পুরো মিক্সি করে নিয়েছি। এইবার আমি ব্যাটারটা তৈরি করব। এই দেখুন, ব্রেডের সাইডগুলো কেটে নেব, বা আপনারা না কেটেও দিতে পারেন, সেটা অপশনাল। এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে মিক্সি করে নিয়েছি ব্রেডটাকে। এইবার আমি যে ব্রেডটাকে আমি মিক্সি করে নিয়েছি, এটাকে ঢেলে নিলাম। ব্যাটারটাকে আমি তৈরি করব। এইবার আমি যে চালের গুঁড়িটা নিয়েছি, চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর ব্রেডে নুন থাকে তো, নুনটা একটু আপনাদের অপশনাল রইলো, কেননা বেশি দেবেন না, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কেন ব্রেডে নুন থাকে। আমি হাফ চামচের থেকেও কম দিয়েছি। এইবার আমি ব্যাটারটাকে তৈরি করব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করুন। একসাথে বেশি করে জল দেবেন না, তাহলে হয়তো বেশি জল পড়েও যেতে পারে। এই যে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটাকে করে নেব। এইবার একটু খাবার সোডা দেবো, একদম চুটকিতে নেবেন। এই যে এইটুখানি খাবার সোডাটা দিয়ে আবার আমি মিক্সড করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকমভাবে করে নেবেন ব্যাটারটাই। দেখুন, বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, তাহলে ক্রিস্পি হবে না। এই যে এবার করে, এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিলাম। তেল দিয়ে আমি যে আলুর পুরটা করব, আমি বাদাম দেব। বাদামটাকে আমি ভেজে নেব, ব্রাউন করে আমি ভেজে নেব। বাদামটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিতে আমি সামান্য নুন দেব, বেশি না, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। নুন টুনগুলো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটা বানাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি যে আলুটা ম্যাশ করে রেখেছি, আলুটা দেবো। আলুটা এবার আমি ভালো করে মেশাবো। এবার আমি যে লঙ্কাটাকে কুচিয়ে রেখেছি, এই লঙ্কাটা দিয়ে দেবো। আর হলুদটাও আমি সামান্য দেবো, বেশি না। হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দেবো। এক চামচের মতন জিরের গুঁড়ো দিলাম। এটা নিরামিষ হচ্ছে তো, ওই জন্য একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। এইবার আমি ধনে পাতাটা অ্যাড করব। ধনে পাতাটা অ্যাড করে এবার ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি যে বাদামটাকে ভেজে রেখেছি, সেই বাদামটাকে অ্যাড করব।
আলুর পুর আমার রেডি। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার একটুখানি জল ছিটা দেবো। এই যে এইভাবে গরম করে নেবেন, প্রথমে গরম করে একটা কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন। আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, এইভাবে তেলটাকে এইভাবে দিয়ে দেবেন, এরকম এরকম করে। তেল খুব একটা বেশি দেবেন না, ব্রাশ দিয়ে দিয়ে এইভাবে লাগিয়ে লাগিয়ে দেবেন এইভাবে, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। এবার আমি উল্টে দেব। এটা আপনারা দুটো ডিজাইন করতে পারবেন, একটা এইভাবে ডিজাইন করা যায়, এই দেখুন এইভাবে একটা ডিজাইন হয়। আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ধরুন ঘরে চাল ডাল ভিজাবার কোনো ঝামেলা থাকবে না, বাচ্চারা ঝট করে খেতে চাইলে ধোসা, আপনারা খেতে চাইলেন এটা ব্রেড সুজি আর চালের গুঁড়ি দিয়ে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। ধোসাটা আমি সাম্বার আর আলুর পুর দিয়ে পরিবেশন করেছি। আমি যেইভাবে বানিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে বানাবেন, খুবই সুন্দর হবে। আর ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বানাতে আপনাদের খুব সুবিধা হবে আর চটজলদি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। এইভাবে বানিয়ে খেয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। পাশের যে আইকন বেলটি আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে রান্নার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।